আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমি আমার ক্লায়েন্টের জন্য নতুন একটি ওয়েবসাইট তৈরি করেছি। এটা অন্যান্য ওয়েবসাইট যে নরমালি আমরা দেখি সেই ওয়েবসাইট থেকে একটু আলাদা। এটা হলো একটা জব লিস্টিং ওয়েবসাইট। জব লিস্টিং ওয়েবসাইট বলতে বোঝায় একটা ওয়েবসাইট যেখানে মনে করেন আপনার অনেকগুলো জব পোস্ট থাকে, জব পোস্ট করা থাকে এবং ভিজিটর তার প্রয়োজন অনুযায়ী বা ক্যান্ডিডেট তার প্রয়োজন অনুযায়ী ওই জবগুলোতে সে অ্যাপ্লাই করতে পারে। আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছি এটা মূলত একটা চায়না বেসড ওয়েবসাইট। এখানে মূলত ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইউকে, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড অথবা আফ্রিকার যারা নেটিভ ইংলিশ স্পিকার আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। আমার মূলত এই ওয়েবসাইটটাকে প্রমোট করার জন্য এই ভিডিওটা না, এই ভিডিওটা মূলত আমি ওয়েবসাইটটা তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয় ইউজ করেছি বা এটা কিরকম বিষয় তা বোঝানোর জন্য মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি। এটা হলো একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে আমরা জানি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত থিম এবং প্লাগইনের সাহায্য নেওয়া হয়। আমি এই ওয়েবসাইট তৈরি করার জন্য মূলত কোনো ধরনের পেইড থিম ব্যবহার করি নাই। পেইড থিম বলতে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পাওয়া যায় যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। শুধু টেমপ্লেট ধরিয়ে ধরিয়ে জাস্ট কাস্টমলি পিকচার এবং আপনার কথাগুলো চেঞ্জ করলেই অনেকটা হয়ে যায়। আমার এই ওয়েবসাইটটাতে আমি এরকম কিছু ব্যবহার করি নাই, একদম সম্পূর্ণ কাস্টমলি তৈরি করেছি। এবং এটা যদি আমি এই কিছু কিছু প্লাগইন আছে যে প্লাগইনটা ব্যবহার না করলে এটা মূলত ডাইনামিক ওয়েবসাইট হতো না। এটার জন্য আমাকে মূলত যেটা ব্যবহার করতে হয়েছে আমার জেট, আমার যেই মূলত মানে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোকো ব্লক, এই প্রোকো ব্লকের আন্ডারে বেশ কিছু প্লাগইন আছে যেমন ইঞ্জিন, জেট স্মার্ট ফিল্টার, জেট ফর্ম বিল্ডার, এগুলো এবং আরো বেশ কিছু প্লাগইন আছে এগুলো আমার ইউজ করতে হয়নি, ক্লায়েন্টের প্রয়োজন নাই বিধায়। মূলত এই প্লাগইন গুলো ব্যবহার করে এবং এগুলোকে কাস্টমলি বিভিন্ন কমান্ডের মাধ্যমে আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি। আমরা যদি ওয়েবসাইটের দিকে লক্ষ্য করি, এটার হোম পেজ, আচ্ছা হোম পেজে আমি এখানে শুধুমাত্র আমার যে ফাংশনালিটি গুলো আছে তার শুধু ক্যাটাগরিটা শো করেছি, আর বাকি সবকিছু রয়েছে তার কন্টেন্ট এবং ডিজাইন। এখানে আর খুব বেশি কিছু ইউজ করা হয় নাই। এখানে যদি আমি আমার ক্যাটাগরি, জব ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের জব রয়েছে তার ক্যাটাগরি, যেমন এখানে রয়েছে ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার যদি আমি ক্লিক করি তা আমাকে এমন একটা পেজে নিয়ে যাচ্ছে যেখানে ওই চায়নাতে যে ট্রেনিং সেন্টার আছে ওখানে যে যতগুলো জব আছে এখানে আমি দেখতে পাচ্ছি মোট 3টা জব আছে। ওকে, আমি যদি আবার এখানে প্রাইমারি স্কুলের ক্যাটাগরিতে ক্লিক করি এখানে দেখা যাচ্ছে আমার এখানে মোট জব আছে 4টি এবং এই আকারে শো করতেছে। তো এইটা হলো ক্যাটাগরি তে ক্লিক করলে এই ফাংশনালিটিটা মূলত হোম পেজে অ্যাড করা হয়েছে। এছাড়া বাকি যে ফাংশনালিটি গুলো আছে তা মূলত আমার এই জব পেজের মধ্যে গেলে দেখা যাবে। আমি যদি জব পেজে যাই প্রথমে দেখা যাবে যে এখানে কি ধরনের স্কুল, এখানে যদি আমি শো করি হাই স্কুলে আমার জব রয়েছে যতগুলো, অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে আমার শুধু হাই স্কুলের জবগুলো শো করবে। তারপর যদি আমি ফুল টাইম ফুল টাইমে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে ফুল টাইমের জবগুলো এখানে শো করতেছে। ফুল টাইমে জব রয়েছে 14টি, আর যদি পার্ট টাইমে ক্লিক করি তাহলে দেখা যাবে আমার পার্ট টাইমের জব রয়েছে 8টি জব রয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার সব বিষয়গুলো আসতেছে ডাইনামিক্যালি, মানে কোনো ধরনের ফিক্সড কিছু না। আমি যেরকম কমান্ড দেব আমার ওয়েবসাইটটা সেভাবে কাজ করবে, মানে ভিজিটর যেভাবে দেখতে চায় সে যেভাবে সার্চ করলে তার জন্য সুবিধা, সে যেই জবগুলো পেতে চায় বা খুঁজতে চায় সে ওই অনুযায়ী সার্চ করলে সে তার জবগুলো পেয়ে যাচ্ছে এবং সে ওটা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আমি যদি একটা জব ডিটেলসে যাই, এটা হলো তার একটা জবের ফিচার অংশ, যে একটা জবে কি ধরনের জিনিস থাকতে পারে তা একটা দেওয়া আছে। ভিউ জব ডিটেলস ক্লিক করি তাহলে এটা আমাকে এই জবটার যে সিঙ্গেল পেজ সম্পূর্ণ ডিটেলস শো করবে। এখানে ইমেজ,
জব টাইটেল, এটা কি ধরনের হাই স্কুলের জন্য, এটা কোন জায়গার জন্য, এটা লোকেশন, হ্যাঁ, এটা কি ধরনের টাইপ, কোন বয়সের লোকেরা অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ, স্যালারি রেঞ্জ কত হবে, জেন্ডার কারা, কোন জেন্ডারের লোকেরা অ্যাপ্লাই করতে পারবে, এবং কতগুলো পোস্ট ভ্যাকেন্সি আছে সবগুলো এখানে শো করতেছে। আবার যদি জব ডিটেইলসে যাই, আমি এখানে জবের সম্পূর্ণ ডিটেইলস দেখতে পারতেছি। আমি যদি আমাদের গোল বা কোম্পানির গোল দেখতে চাই তাহলে এখানে দেখতে পারতেছি। এগুলো সব দেখার পরে আমি এটাতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমি একটা ফর্ম পাবো, সেখানে গিয়ে আমি মূলত এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবো। এই সম্পূর্ণ ফিচারগুলি মূলত একটা ফাংশনের মাধ্যমে আসতেছে। এই ফাংশনালিটি গুলো মূলত আমার এসেছে এখানে কোকো ব্লক যে প্লাগইন, এর সাব প্লাগইন গুলো আছে, যে ফর্ম বিল্ডার এর মাধ্যমে ফর্ম তৈরি করেছি, যে ইঞ্জিনের মাধ্যমে আমি পোস্ট টাইপ এবং সিঙ্গেল পেজ এগুলো ডিজাইন করেছি, এবং জব লিস্টিংটা ডিজাইন করেছি। স্মার্ট ফিল্টারের মাধ্যমে আমি এখানে যে ফিল্টারগুলি রয়েছে, এই এই ফিল্টার গুলো তৈরি করেছি। তো একটা জব লিস্টিং ওয়েবসাইট তৈরি করার জন্য আমার এই কোকো ব্লকটা খুব চমৎকারভাবে কাজ করে। কোকো ব্লকের যেই প্লাগইন গুলো রয়েছে, এছাড়া আমার জব লিস্টিং ছাড়াও যে কোনো ধরনের কার রেন্টাল ওয়েবসাইট, অথবা আপনার যদি মনে হয় যে ফ্ল্যাট বুকিং, হোটেল বুকিং, এনিথিং রেন্টাল অর এনি কাইন্ড অফ ওয়েবসাইট আমার লিস্টিং আকারে শো করার জন্য বা লিস্টিং ইউজ করার জন্য আমি এটা ইউজ করতে পারি। অথবা যে কোনো ধরনের স্কুলের ওয়েবসাইট, স্টুডেন্ট প্রোফাইল, টিচার প্রোফাইল, অথবা নিউজ পেপার সাইট, সব ধরনের ওয়েবসাইটে কিন্তু আমরা এই জব লিস্টিং বা এই প্লাগইন গুলোর মাধ্যমে এই কোকো ব্লকের জেট ইঞ্জিন, জেট ফর্ম বিল্ডার বা আরো যে প্লাগইন গুলো আছে এগুলো ইউজ করে কিন্তু ডাইনামিকলি সহজেই এই ওয়েবসাইটটা তৈরি করা যায়। এছাড়া আমি ইদানিং আরেকটা কাজ করতেছি, এটাও এটা জব লিস্টিং না, এটা একটা লিস্টিং ওয়েবসাইট। এটা মূলত ডক্টর লিস্টিং ওয়েবসাইট, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটাও একটা লিস্টিং ওয়েবসাইট। এটা যদিও এখনো কাজটা আমার সম্পূর্ণ হয়নি, এখনো কাজটা চলমান আছে। এখানেও মূলত দেখেন, এই যে আমি কিন্তু এখানে ক্যাটাগরি শো করিয়েছি, এই বাকি যেগুলো আছে এগুলো তো মূলত ওয়েবসাইটের ডিজাইন। এটা টেমপ্লেট ধরাই দিলে হয়, অথবা কাস্টমাইজ সহজেই করা যায়। তো ডাইনামিক যে ফাংশনালিটি আছে এখানে, এই যে পেডিয়াট্রিক, অর্থোপেডিক, অঙ্কোলজি, নিউরোসার্জারি, এই ক্যাটাগরি মানে এই ডাক্তারের যে ক্যাটাগরি আছে, এখানে যে আমি দেখেন এই হোমিওপ্যাথির মধ্যে ক্লিক করলাম, এখানে কিন্তু হোমিওপ্যাথিতে আমার একজন ডক্টর শো করতেছে। হ্যাঁ, তারপর যদি আমি এখানে ক্লিক করি হেপাটোলজি, এখানেও কিন্তু আমার একজন ডক্টর শো করতেছে। আবার যদি আমি এখানে ডক্টরদের যেই পোর্টালে চলে যাই, ডক্টর পোর্টালে যাওয়ার পরে আমার এখানে দেখেন আমার 6 জন ডক্টর আমি অলরেডি লিস্ট করেছি, তো 6 জনই শো করবে। 1 2 3 4 5 6, এগুলো যদি ক্যাটাগরি যদি ভাগ করি, প্রথমে ফিমেল দিলে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে একজন শো করতেছে। আমি যদি মেল ক্লিক করি, তাহলে আমার অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করার পরে সব মেল ডক্টর শো করতেছে। আমি যদি এখন চাই বরিশালের সব ডক্টর শো করবে, এটা কিন্তু বরিশালের সব ডক্টর শো করবে। যেহেতু আমার লিস্টে শুধুমাত্র 6 জন ডক্টর পেয়েছি, তাই এখান থেকে শো করতেছে। এটা এখনো সম্পূর্ণ হয়নি। কনসালটেশন ফি, এখন যদি আমি এখানে চাই ফিস অনুযায়ী ডক্টর শো করবে। দেখেন 800 থেকে 1000 এর ভিতরে যে ফিস নেয় যে ডক্টররা, তারা এখানে শো করতেছে। ওকে, আবার যদি আমি এখানে 1000 থেকে 1200 এর মধ্যে আমার 5 জন ডাক্তার শো করতেছে। আমি যদি 1000 থেকে 1200, তাহলে একজন ডাক্তার শো করতেছে। এই 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 কাজগুলি আর সম্পূর্ণ ডাইনামিক হয়ে আসছে। এই কাজগুলি মূলত করার জন্য আমার কোকো ব্লক জেট ইঞ্জিনের ব্যবহার এবং যে স্মার্ট ফিল্টার, এগুলোর ব্যবহার খুব খুব বেশি।
এখন এখানে আরেকটা জিনিস আমি দেখাই, যদি মনে করি যে ডক্টর, এখানে কোনো একজন ডক্টর চান যে তিনি আমাদের ওয়েবসাইটে তাকে শো করবে বা লিস্টিং করবে, তিনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে এই যে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে তিনি যদি তার সকল তথ্য দিয়ে অ্যাপ্লাই করেন, আমরা তাকে এখানে শো করার জন্য সম্পূর্ণভাবে ব্যবস্থা নিতে পারবো বা তার সাথে যোগাযোগ করতে পারবো। আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আমার এখানে কোকো ব্লক ব্যবহার করে কি সহজে ডাইনামিকলি বিভিন্ন ধরনের লিস্টিং তৈরি করতে পারি। আমি আগেও বলেছি, আবার বলতেছি, ডক্টর লিস্টিং বা স্কুল টিচার বা স্টুডেন্টদের প্রোফাইল তৈরি, মানে স্কুল ওয়েবসাইট অথবা রেন্টাল ওয়েবসাইট অথবা রিয়েল এস্টেটের ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, এগুলো ছাড়াও এনি আদার যে কোনো ধরনের ওয়েবসাইটে আমরা এই প্লাগইন গুলো ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে পারি, সম্পূর্ণ ডাইনামিক। এবং এগুলোর ভিজিবিলিটি হবে সম্পূর্ণ অনেক সুন্দর, মানে ক্লায়েন্ট বা ভিজিটর আসলে খুব পছন্দ করবে। এবং যেহেতু আমার এখানে কোনো ধরনের ভারী থিম ব্যবহার করা হয় না এই ওয়েবসাইট তৈরি করার জন্য, তা এই কারণে আমার এই ওয়েবসাইটগুলি খুব দ্রুত ফাস্ট লোড হবে। এগুলো ক্লায়েন্ট খুব পছন্দ পছন্দ করবে। এছাড়া আমরা যে লুকটা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের, এগুলো মূলত আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে এই লুকে শো করে। আবার যদি আমি যদি মোবাইল ভিউতে চলে যাই, একটা ওয়েবসাইট কিন্তু তিনটা মূলত ক্লায়েন্ট বিভিন্ন ধরনের বর্তমান সময়ে মোবাইল এর ব্যবহার বেশি, মূলত স্মার্ট মোবাইল। এই কারণে সব ওয়েবসাইট আমরা যেহেতু ল্যাপটপ কেন্দ্রিক বা ডেস্কটপ কেন্দ্রিক কাজ করি, কিন্তু আমাদের মেইন ফোকাসটা থাকে যাতে এটা মোবাইলে কিরকম দেখা যাবে বা কিরকম কাজ করবে, এটার উপরে, মানে ইউজার কি পছন্দ করে। আমরা একটু দেখি যে এটা মোবাইলে কিরকম শো করে। তা আশা করি আমার এই জব লিস্টিং ওয়েবসাইটটা, আমরা যেই প্লাগইন গুলো ইউজ করেছি, এগুলো আপনারা দেখেছেন। আপনাদের যদি এরকম কোনো ওয়েবসাইট প্রয়োজন হয়, আমাকে যোগাযোগ করতে পারেন। আমি অলওয়েজ রেডি ফর ডুইং মাই বেস্ট এনি কাইন্ড অফ ওয়েবসাইট। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে এটা হলো আমার ডেস্কটপ ভিউ, এটা হলো আমার ছোট ট্যাবের ভিউ, ওয়েবসাইটটা কিরকম শো করবে। এটা হলো আমার মোবাইলের ভিউ, ওয়েবসাইটটা আমার মোবাইলে কিরকম শো করবে। এই হলো, এগুলো নিয়ে কাজ কাজ করতে হয়, তাহলে একটা ওয়েবসাইট আমার তিনটা ডিভাইসে কিরকম শো করে সব বিষয়ে আমরা দেখতে পাই। আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দরভাবে কাজ করতে পারি এবং ভবিষ্যতে আরো সাকসেসফুল হতে পারি। আসসালামু আলাইকুম।